নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আমার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি তেল ডাঁটা। তো দেখুন এখানে আমি নোটে শাক নিয়ে নিয়েছি। নোটে শাকটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব শাকগুলোকে। তো আমি শাকগুলোকে এখানে ছাড়িয়ে নিচ্ছি। আমরা কিন্তু নোটে শাক খেতে কম বেশি সকলেই খাই। আর নোটে শাক কিন্তু ভীষণ সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমরাও অনেক সময় শাকটাকে খেয়ে নিই, এই ডাঁটাটাকে কিন্তু ফেলেই দিই। তো আজকে এই ডাঁটাটা দিয়ে আমি তেল ডাঁটা বানাবো, যেটা কিন্তু এর আগে আমিও কখনো খেয়েছিলাম না। তো এটা শাকটাও রেখে দিলাম, আর এই ডাঁটাটাকে কিন্তু আমি একদম ফেলবো না। এটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কিন্তু আমি এখানে ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটাগুলো যদি একদম কচি আর নরম, তার জন্য কিন্তু ডাঁটাগুলোকে দেখুন ভেঙেও যাচ্ছে। এবার এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে আমি টুকরো করে নেব। এই তেল ডাঁটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, যেটা আমি আমার দিদিভাই বা বন্ধু বলুন তার কাছ থেকেই শুনেছিলাম। এবার ডাঁটাটাও এখানে কাটা হয়ে গেছে, আর এই ডাঁটা করার জন্য লাগবে এখানে একটু বেগুন, কাঁচা লঙ্কা আর রসুন। তো এগুলোকেও সব কেটে নেব। চলুন বেগুনটাকে ছোট ছোট টুকরো করে নেব। এটা যে পরিমাণ ডাঁটা আমি নিয়েছি সেই পরিমাণ ডাঁটার সঙ্গে এই অর্ধেকটা বেগুনই যথেষ্ট। তো এবার বেগুনটাকে ভালো করে আমি কেটে নেব, আর লঙ্কাটাকেও ধুয়ে কেটে নেব, আর রসুনটাকেও কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো এবার এইরকম ভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো দেখুন সব আমি এগুলো কিন্তু কেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব সমস্ত কিছু। রসুনটাকে একটু আমি থেতো করে রেখে দেব, তারপর আমি চলে যাব সরাসরি রান্নায়। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। তো এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো, বেগুনটা প্রথমেই দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। তার জন্য বেগুনটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার কিন্তু বেগুনটাকে লাল লাল করে আমি ভেজে নেব। একদম লো টু মিডিয়াম আঁচে দিয়েছি, আর এখানে বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি বেগুন ভাজাটা উঠিয়ে নেব। এই অসাধারণ তেল ডাঁটাটা একবার অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে রান্না করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদম মানে একদম নতুন বলতে পারেন, যদিও এটা আমি কিন্তু কখনোই খেয়েছিলাম না। এবার আবারও আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা, যেহেতু এখানে তেল ডাঁটা তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। গরম ভাত কিন্তু এই তেল ডাঁটা দিয়ে মাখিয়ে খাওয়ার পর আর বিশ্বাস করুন আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব থেতো করা রসুন, যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম ছাড়িয়ে নিয়ে, সেটাও দিয়ে দিলাম। রসুনটা হালকা একটুখানি ভেজে নিতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার লঙ্কাগুলো যেটা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব আমি লঙ্কাটা দিয়ে। তারপর যে ডাঁটাটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেই ডাঁটাটাও এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তো এবার ডাঁটাটাও দিয়ে দিলাম। যেহেতু দেখুন ডাঁটাটা কিন্তু একদম নরম, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, আর এই ডাঁটাটা কিন্তু একদম গলে যাবে। অনেক সময় কি হয়, শাকটা কিন্তু সত্যি আমরা খেয়ে নিই আর ডাঁটাগুলো কিন্তু ফেলেই দিই। কিন্তু একবার এরকম ভাবে তেল ডাঁটা আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন অসম্ভব ভালো লাগে। আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখুন একটু হালকা হালকা জল বেরোচ্ছে। এটাতে কিন্তু আর একটুও জল লাগবে না, এক ফোঁটাও কিন্তু জলের প্রয়োজন নেই। এখানে পরিমাণ মতো এবার ডাঁটাতে নুন হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি বেগুনটাও ভেজে রেখেছি তাতেও আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, আর এটাতে এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। এবার নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেব, আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ডাঁটাটাকে কিন্তু সেদ্ধ করে নেব। এটা তেলের মধ্যেই ডাঁটাটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু এক ফোঁটাও জল কিন্তু এর জন্য প্রয়োজন নেই। এই তেল ডাঁটা দিয়ে কিন্তু বিশ্বাস করুন ভাত খাওয়ার সময় আর কোনো কিছুই প্রয়োজন হবে না, একবার অবশ্যই বানাবেন। দেখুন আবারও এবার ঢাকাটা খুলে নিলাম, আর ডাঁটাটা দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ডাঁটাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন,
যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা পেজটিকে ফলো করবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো কয়েক ফোঁটা এখানে চিনিও দিয়ে দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন এবার নাড়াচাড়া করে একটা প্লেটে এটাকে আমি নামিয়ে নেব। তার আগে ওই 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন একদম তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি একটা পাত্রে কিন্তু এটাকে পরিবেশন করে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে নেব আর একটা প্লেটের মধ্যে কিন্তু এটাকে আমি পরিবেশন করে নেব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই তেল ডাঁটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছিল। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার এক নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।